আসসালামু আলাইকুম, আমি আজহার। আজকে আমরা যে টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে এন্টিটি স্প্লিটিং নিয়ে। তো এন্টিটি ফ্রেমওয়ার্ক এর মধ্যে এন্টিটি স্প্লিটিংটা কিভাবে অ্যাড করা যায়, তো সেটি আমরা দেখব। হোয়াট ইজ এন্টিটি স্প্লিটিং? এন্টিটি স্প্লিটিংটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা কোন দুইটা টেবিল যদি একসাথে একই টাইপের কাজ করে, রাইট? আমি বোঝাতে চাচ্ছি যে সাপোজ আমার নাম হচ্ছে আজহারুল ইসলাম। সো এখন যদি আমার বিভিন্ন অ্যাড্রেস, লোকেশন, ইমেল আইডি, ল্যান্ডলাইন এগুলো যদি আলাদা আলাদা টেবিলে থাকে, সাপোজ দুইটা আছে বা তিনটা আছে, সো এগুলাকে যদি আমি একসাথে একজন পার্সনেরই হচ্ছে এই সব একই ডিটেলস, তো সেগুলো যদি আমি মার্চ করতে চাই এবং একসাথে যদি আমি আমার ডাটা রিটাইপ করে আমার ফর্মে দেখাতে চাই, তাহলে সেটাকে কি করতে হবে? সেটাতে হচ্ছে যে এন্টিটি স্প্লিটিং করতে হবে, রাইট? সো আমরা ডিটেলস দেখলে বুঝতে পারবো হয়তোবা। তো এটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের আগে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করলাম, আমি এন্টিটি স্প্লিটিং নামে একটা ডাটাবেস ক্রিয়েট করব এবং এর মধ্যে দুইটা টেবিল ক্রিয়েট করব। ক্রিয়েট টেবল এমপ্লয়িজ, ক্রিয়েট টেবল এমপ্লয়ি কন্ট্যাক্ট ডিটেলস, ওকে? এবং এর মধ্যে ভ্যালু ইনসার্ট করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এমপ্লয়িজ টেবিলের ভ্যালু এবং এটা হচ্ছে যে কি এমপ্লয়ি কন্ট্যাক্টস টেবিলের ভ্যালু। তো আমরা যদি এডিটর ডাটাগুলো দেখতে চাই তাহলে এটা হচ্ছে আমাদের টেবিল, ওকে? নাও আমরা আমাদের কোডে চলে যাই। তো আমরা আমাদের প্রজেক্ট নিব, একটা এমটি প্রজেক্ট নিব। তো এখানে ASP.NET ওয়েব অ্যাপ্লিকেশন, ওকে? তো ASP.NET ওয়েব অ্যাপ্লিকেশনে আমরা আমাদের নাম দিই এনটিটি স্প্লিটিং ফ্রেমওয়ার্ক, ওকে? তো এখানে একটা এমটি প্রজেক্ট নিব। আমার পিসির কনফিগারেশন মোটামুটি অনেক স্লো, সো আসতে একটু দেরি করে, তো কেউ কিছু মনে করবেন না। এটি আসুক, ওকে? আমাদের প্রজেক্টটি ওপেন হয়েছে। তো আমরা edu.net সম্পর্কে যদি না জানি, আমরা edu.net দ্বারা আমাদের ডাটাবেস থেকে ডাটাগুলো কালেক্ট করব। সো edu.net নিয়ে আমি একটা সিরিজ তৈরি করার ইনশাল্লাহ প্ল্যান আছে। সো দেখা যাক কি হয়, ওকে? এখানে edu.net এন্টিটি ডাটা মডেল। তো আমরা যদি আমি তো এখানে এগুলো নিয়ে কাজ করি, তো এই জন্য আমার এখানে শো করছে। আমরা আপনারা নিউ আইটেমে গিয়ে ওখান থেকে edu.net ডাটা, নিউ আইটেমে গেলে সাপোজ আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ডাটাতে যদি যাই তাহলে আমাদের edu.net এন্টিটি মডেলটা ওপেন হবে, রাইট? তো আমি এখানে নাম দিই এমপ্লয়ি মডেল, ওকে? নেক্সট, নিউ কানেকশন। আমি লোকাল ডিবিতে কাজ করি, সো লোকাল ডিবির নাম হচ্ছে ডট। সো এন্টিটি স্প্লিটিং টেক্সট কানেকশন, ওকে? ওকে, ওকে হয়ে গেছে। নেক্সট, পাইপ নিয়ে কাজ করব। নেক্সট, ওকে? ডিবিও দুইটাই সিলেক্ট করব, যদি দুইটাও আমরা করতে চাই। এটি নাম দিব মডেল। আচ্ছা, আমাদের একটু প্রিভিয়াসে যেতে হবে। সেটি হচ্ছে আমরা এখানে এই যে কানেকশন স্ট্রিং এর নামটা দিব এমপ্লয়ি ডিবি কনটেক্সট, ওকে? 5, আর এটির নাম দিব কি এমপ্লয়ি মডেলস, ওকে?
ফিনিশ। এটি প্রবাবলি আসতে একটু টাইম নেবে, আমি একটু ঘুরে আসি। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এমপ্লয়ি কনটেক্সটে এবং এমপ্লয়ি দুইটা টেবিলই চলে আসছে। তো লক্ষ্য করুন এইখানে টেবিল ম্যাপিংয়ে, আচ্ছা ওকে আমরা দেখি, আমরা যেহেতু দুইটা টেবিল দিয়ে কাজ করব, তো আমাদের একটা এমপ্লয়ি কন্ট্রাক্ট ডিটেলস যেহেতু এমপ্লয়ির আন্ডারেই, তো আমরা হচ্ছে ইমেল মোবাইল ল্যান্ডলাইনটাকে ফোনের সরি ওকে, তো আমরা এটিকে কি করব, কাট করে কি করব, এটির মধ্যে পেস্ট করব। এমপ্লয়ি আইডিটা কেন করলাম না ভাইয়া, এমপ্লয়ি আইডিটা দরকার নেই, কারণ এখানে এমপ্লয়ি আইডিটা অলরেডি এক্সিস্ট। সো এটা এই যে ডিলিট ফ্রম মডেল, এখানে কি অবশ্যই ইয়েস দিবেন। আরে ইয়েস দিলে তো আমার স্টোর থেকে পুরো ডিটেলসগুলোই চলে যাবে, সো ইয়েস ভুলেও দেওয়া যাবে না, কি করতে হবে, নো দিতে হবে। ওকে ওকে, সো আমরা এটিকে টেবিল ম্যাপিং অলরেডি এখানে এক্সিস্ট। এখানে দেখুন টেবিল ম্যাপিং এ কি হচ্ছে, এমপ্লয়ি আইডিটাকে ম্যাপ করছে, ফার্স্ট নেমকে ম্যাপ করছে, লাস্ট নেম করছে, জেন্ডারকে করছে, কিন্তু ইমেল মোবাইল ল্যান্ডলাইন যেগুলো কাট করে নিয়ে আসছি ওগুলো কোথায় নেই, হ্যাঁ। সো এগুলোকে এখানে কি করতে হবে, সিলেক্ট করলে চলে আসবে। ওকে, এখন দেখুন এমপ্লয়ি আইডিটা ওই যে এমপ্লয়ি আইডি ইমেল মোবাইল ল্যান্ডলাইন। ওকে, ম্যাপিং ডান। ওকে, ওকে আচ্ছা, তারপর এটিকে আমরা একটু বিল্ড করব, দেখি সাকসেস হয় নাকি। ওকে, আমাদের বিল্ড সাকসিড হয়েছে, অর্থাৎ এখানে এখন কোনো প্রবলেম নেই। ওকে, দেন একটা ওয়েব ফর্ম অ্যাড করতে হবে। ফর্মের কোনো নাম চেঞ্জ করা লাগবে না, অ্যাড করে ফেলি। ওকে, এই ফর্ম অ্যাড হয়ে গেছে। জাস্ট এখানে আমরা স্টাইল লিখে font font family Real। ওকে, দেন কোথায় যাব, ডিজাইন মোডে আমাদের তিনটে জিনিস লাগবে। কি কি, এক হচ্ছে গ্রিড ভিউ, এক হচ্ছে ডাটা সোর্স অ্যান্ড এন্টিটি সোর্স। ওকে ওকে, কন্ট্রোল এন্টার, আসছে
এই যে এটি হচ্ছে যে ডিটেলস ভিউ অ্যান্ড এন্টিটি ডাটা সোর্স। ওকে, তো এন্টিটি ডাটা সোর্স। আচ্ছা, আগে এটাকে আমরা করে নিই। ওকে, কনফিগার ডাটা সোর্স। Employee TV context. Next, employees select all. Okay, এবং insert update delete finish. ওকে ওকে, এখন আমরা এটিকে ফর্মে কালারফুল করি। এটা দিব, এটা দিব, এটা দিব। ওকে, দেন এন্টিটি ডাটা সোর্স 1। এখানে কি করব? এডিটিং, ডিলিটিং, ইনসার্ট আছে, ইনসার্ট তো করব এটিতে। এই যে ডিটেলস ভিউতে ইনসার্ট করব। ওকে, ঠিক আছে। এখন এটির একটু কালার করি। ওকে, এই ডাটা সোর্স, এই ডাটা ইনসার্টিং। আচ্ছা, এখন এটিকে সিলেক্ট করে প্রপার্টিসে যাই। প্রপার্টিসে গেলে দেখতে পাবো ওকে। তো আমরা আমাদের ডিফল্ট যে মুড আছে, এখানে ডিফল্ট মুডটা কি করব? ইনসার্ট করব। যেহেতু ভ্যালু আমরা কি করব, এখানে কি ভ্যালু ইনসার্ট দিব। আরেকটি জিনিস, সেটি হচ্ছে আমি ইভেন্ট হ্যান্ডলারে যাই। করলে সরি, দেখতে পাবো গ্রিড ভিউ 1 ডট ডট ডাটা বাউন্ড। ওকে, সরি, bind. Okay, okay, now ওকে, এখানে আমাদের আরেকটি কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের এই এমপ্লয়ি আইডি তো অটোমেটিকলি জেনারেট হবে। সো এমপ্লয়ি আইডি আমাদের দরকার নাই। সো আমরা সোর্সে গিয়ে ডাটা বাউন্ডে, বাউন্ড ডাটা কোথায় কোথায় কোথায়, এই যে ডাটা বাউন্ডে ওকে, আমরা এখন
এখন আমরা যদি আমাদের সব ডাটা বাইন্ড শেষ, আমরা যদি এটিকে রান করি, সো দেখি কি হয়। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের টেবিলটি চলে আসছে। সো আমরা যদি এখানে সাপোজ ডাটাগুলো রিটেভ হয়ে গেছে, তো আমরা যদি এখানে এডিট করে মার্কের জায়গায় আজহার ইসলাম মেল, এখানে যদি যদি এটা দিই তাহলে আপডেট। এখন আমরা যদি আমাদের নাম ইনসার্ট করতে চাই, ইনসার্ট করি, ইনসার্ট হয়ে গেছে। তো আমাদের পুরো টিউটোরিয়াল হচ্ছে এখানে সামান্য কিছু এইভাবে যদি করেন আপনারা এই পর্যন্ত আসতে পারবেন, যে এই পর্যন্ত আসতে পারবেন, কিন্তু এই পর্যন্ত এসে যখন ডাটা ইনসার্ট করতে যাবেন তখন আপনাদের ডাটা কিন্তু ইনসার্ট হবে না। সেটা কেন হবে না, এটা আমি ইচ্ছে করেই এইভাবেই করেছি। সো এটার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদের আমাদের ডাটা টেবিলে যাব আমরা। তো আমাদের প্রোগ্রামটি যদি ঠিক প্রপারলি যদি ইনসার্ট ডাটা ভিউ ডিটেলস ভিউ যদি ইনসার্ট করতে হয়, তাহলে আমাদের এই টেবিলে সব কিছুই আগের মতো থাকবে, শুধু এই টেবিলে এই লাইনটি অ্যাড করবেন, ফরেন কি এমপ্লয়ি আইডি রেফারেন্স এমপ্লয়ি। কারণ কি ফরেন কি আমরা এমপ্লয়ি আইডিটাকে ফরেন কি হিসেবে ধরলাম এবং রেফারেন্স কি কার, এই যে এমপ্লয়ি স্যার, ঠিক আছে। সো এইভাবে এটা যদি করেন তাহলে প্রপারলি জিনিসটা রান করবে। এরপর আপনি ডাটা ইনসার্ট এবং আপডেট করে তারপর হচ্ছে যে আপনি সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ অথবা সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি কন্ট্যাক্ট ডিটেইলসে দিলে দেখবেন যে আপনার ডাটাগুলো অটোমেটিক্যালি এসকিউএল সার্ভারেও কি আপডেট হয়ে গেছে। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ।